শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এখন তোমরা সকলে খুব ভালো আছো। আর এখন দুপুরবেলা আমি এসেছি পার্লারে। আর অনেক দিন থেকে চুল কাটবো কেটেছি, তো আবার কাটবো ভাবছিলাম, তো আজকেই চলে এলাম দুপুরবেলা। তোমরা দেখেছিলে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, তো আমরা এসেছিলাম মা ছেলে, তো সেটাই তার পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে অন্য কোনো ব্লগ নয়, এই আজকে চুল কাটছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না, তো ওখানে সামনে একটা জায়গায় ক্যামেরা রেখেছিলাম, তো এইরকমই ছিল। আর যারা ছোটোবেলা থেকে কখন আমি কিন্তু চুল কাটিনি, আর কাটলে কাটতে দিত না। বাড়ি থেকে সবাই বলতো, আমার ঠাম্মা বা বাবা মা সবাই বলতো যে না, তুই যেহেতু একটু আমি লম্বা আছি, একটু অনেকটাই লম্বা আছি, আমার হাইটে ওই 5 ফুট 5 বা 6 এরকম হতে পারে। তো যাই হোক, এরকম লম্বা চুলই আমার ছিল, স্কুল লাইফ থেকে এরকমই ছিল। আর আজকের অনেক দিন পর মাঝে মাঝে বিয়ের পর মাঝে মাঝে কিন্তু এরকম চুল কাটি আমি। আর এখন কি বলতো, ভীষণ আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আর শুধু ঠান্ডা লেগে যাচ্ছে তা নয়, চুলটা দেখতেই পাচ্ছ তোমরা, মাঝখানে দেখবে সাদা সাদা হয়ে গেছে, পেকে যাচ্ছে। আর সেটা হচ্ছে রসে। আমার ভীষণ ঠান্ডা লাগে, তোমরা জানো, আমার মাইগ্রেনের সমস্যা আছে। আর ভীষণ ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো হাঁচি এরকমই থাকে। তো যে কারণে আমি প্রথমে কিন্তু আমি কথা বলছিলাম যে আমার কিন্তু অল্প করেই চুল কাটবে, বেশি চুল কাটবে না, যেহেতু আমি লম্বা আছি। আর আমাকে দিদিভাই বলছিল যে তুমি ইউ কাট করো, আর নাহলে স্টেপ কাট করো, ভালো লাগবে। আর আমি দুটোর মধ্যে কখনো এমনি সমান করেই চুল কেটেছি, আর কিছু আমি আর অন্য কোনো স্টাইল বা কোনো কিছু আমি ক্যারি করিনি। তো আজকে বললো যেহেতু, আমি বললাম ঠিক আছে, এমনি ইউ কাট বলতে এমনি সমান করেও কেটেছি, আর ইউ কাটে তো বেশি চুল কাটে না, কম করেই কাটে। আর আজকে আমার স্টেপ কাট করছি, তো জানি না কতটা কি কাটবে। আমি অনেক করে বলেছি যে আমার বেশি চুল কাটবে না, একটুখানি কাটবে। তো আমার চুলের লেন্থটা ভীষণ কিন্তু পাতলা, ওই মাঝামাঝিটা ঠিকঠাক আছে, কিন্তু ওই যত এই চুলের যে দেখতে পাচ্ছ আগার দিকে যাচ্ছে ততটা কিন্তু একবার পাতলা, কারণ ভীষণ চুল পড়ে আমার। আর আমি চুলে কখনো কিছু অ্যাপ্লাই করতে পারি না, যা কিছু অ্যাপ্লাই করি ওই হোম রেমেডি যেগুলো হয়, ওই যে অ্যালোভেরা জেল বা ওই যে ঢ্যাঁড়সের যে একটা, ওইটাও অনেকবারই করেছি গ্রীষ্মকালে। আর জবা ফুল এরকম করেই করেছি, আর বেশি কোনো কিছু বাইরে কোনো কিছু ওইসব আমি কিছু করি না। তো বলছিল আমাকে যে তোমার চুলটা ভীষণ একেবারে ফ্রিজি হয়ে গেছে। তো আমি বললাম যে আমি চুলে কোনো কিছু ইউজ করতে পারি না, এমনকি নারকেল তেলটাও মাখতে পারি না ঠিকঠাক করে, ভীষণ ঠান্ডা লাগে আমার। তো এই জন্য আমি চুলটাও কাটছি, আর ভীষণ প্রবলেমও হচ্ছে। তো এই জন্য ভাবলাম না, চুলটা একটু কাটি। আর আমাকে যেহেতু বললো যে তুমি স্টেপ কাট করো, আমি তো কখনো করিও না, জানিও নি ঠিক কতটা ঠিক যাবে, তবু ভয় করছিল, কারণ অনেকটা চুল কেটে ফেললে কী হবে। চলো তোমরা দেখে থাকো। আর যেহেতু আমরা মা ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এসেছে, তো ঘুমোয়নি আমার ছেলে, তো এসে ভীষণ উৎপাত করছে, কারণ ও একা আছে। আমি ওখানে ওড়না, আমার হ্যান্ড ব্যাগ তো ওখানে আমি রেখে এসেছিলাম, আর ওকে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। ও এখানে এসে সামনে লাফালাফি করছে, আর আমার সব কিছু নিয়ে একবার পালিয়ে যাচ্ছে, একবার আসছে, এরকম করছে। তো ওকে আমি বলছি না, যাবে না বাইরে, এটা ছাদের ওপরে দোতলাতে। আর ও দেখো ওখানে যাচ্ছে, ওই যে ওপর থেকে নিচে গাড়িগুলো যাচ্ছে, ওগুলো দেখতে যাচ্ছে। তো যাই হোক, ওর সঙ্গে তো কথাও বলছি, আর এখানে আমি এই দিদিভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম। আর এখন বলছে এমনিতে চুল কাটার জন্য 180 টাকা করে নেয়, আর পুজোর জন্য অফার চলছে 150 টাকা। আর ওই পুজোর সময় অফার দিচ্ছে 150 টাকার। আরও একটি কী অফার, ম্যানিকিওর প্লাস ফেসিয়াল সবটাই 150 টাকাই নেবে। তো আমাকে বলছিলো যে তোমাকে তাহলে ফেসবুকে ওই কিছু একটা শেয়ার করতে হবে বলছিলো, আমার ঠিক মনে নেই, ভিডিও না হলে লিঙ্ক, যাই হোক কিছু একটা শেয়ার করতে বলছিলো। তো আমি বললাম না হলে কি হবে না, বলছে না, না হলে হবে না, আর এটা এই মাসের লাস্টের দিকেই করতে হবে, আর অফারটা মনে হয় 1 তারিখ না 2 তারিখ আছে। তো ওই দিন এসব বলছিলাম, আলোচনা করছিলাম। আর এদিকে দেখো চুলটা তো কাটা হচ্ছে, আমি তো পিছনে কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না শুধু। আর হ্যাঁ, আমাকে যেটা পরিয়েছে চুল কাটার সময়, এটা কিন্তু দিদি ভাইয়ের সামনে থাকে, জানো, এটা আমাকে দিয়েছে, কারণ ভীষণ গরম লাগছিলো এমনিতেই আমার। আর চুল চারদিকে এতটাই ভূতের মতন হয়ে গেছে যে আমার আরও বেশি গরম লাগছিলো, তার জন্য ওইটাই আর পরায়নি, আমাকে এইটা দিয়েছে, বলছে তুমি আমার এইটাই পরো। আর ভীষণ তো গরম, তুমি তো পরে বসতেও পারবে না, যেহেতু তুমি স্নান করে এসো।
আমি হ্যাঁ ভেজা মানে একেবারে ভেজা চুল নিয়ে গেছিলাম, তো একটু শুকিয়েও গেছে চুল যেতে যেতে। আর এদিকে দেখো কতটা, আমি তো এখন মানে ভয়েস ওভার দিচ্ছি, আমি দেখতেই পাচ্ছি আমার অনেকটা চুল কিন্তু মানে কাটা হয়েছে। যাই হোক, আমার অনেক দিনই ইচ্ছে ছিল অবশ্যই যে চুলটা আমি একটু মানে বিভিন্ন ধরনের একটু স্টাইল করে দেখবো। কখনো তো এটা মানে হয়নি, জানো তোমরা গ্রামে তো এসব হয় না। সবাই ওই বড়দের কথা মতনই শুনতে হয়, নিজেদের কোনো স্বাধীনতা বা স্বাধীনভাবে এই যে কেটেছি কেউ যদি জানতে পারে সেটাও আমাকে ফোন করে মানে বলতে জিজ্ঞেস করবে কেন কাটলি। আর তুই যেহেতু লম্বা, হ্যাঁ আমি জানি ঠিক আছে, কিন্তু আমারও ভীষণ মানে ইচ্ছে যে এরকমভাবে মানে বিভিন্ন নাই হোক দু একটা মানে চুলে যে ওই ছোটো করে হোক বা লেয়ার করলে হয়তো অনেকটা কেটে যেতে বলছে। তার জন্য আমাকে স্টেপ কাটতেই মানে করে দিচ্ছে চুলের। তবে স্টেপ কাটেও কিন্তু অনেকটাই চলে গেছে, কারণ এই সামনের দিকগুলোতে তো প্রায় অনেকটাই করে কেটেছে দেখলাম শেষের দিকে। যাই হোক, আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছিলে তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর নতুন যদি কোনো বন্ধুরা এসে থাকো আমার পরিবারে, তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোটো পরিবারের একজন মিষ্টি সদস্যই থেকে যেতে পারো। একবার ওই দীঘাতে গেছিলাম, তখনও কেটেছিলাম ছোটো করে একেবারে। আর আমার বোনের স্বাদের সময়ও গেছিলাম, তখনও একবার ছোটো করে দিয়েছিলাম। কারণ এই যে চুলের যে বললাম যে আমার ভীষণ চুলের ওই আগের মানে আগার দিকটা আছে ওইটা ভীষণ প্রবলেম হয়ে যায়, কারণ উঠে উঠে ওইটা পুরো পাতলা হয়ে যায় আর বিনুনি করলেও ভালো লাগে না। আর হ্যাঁ, আমাকে দিদি বলছিল যে আমার চুলগুলো নাকি ভীষণ মানে কার্লি হেয়ার, কিন্তু না, আমার চুল একেবারে স্ট্রেট ছিল জানো। এখন ওই বিয়ের মানে 5 বছর 6 বছর তো হয়ে গেল, এখন শুধু ওই বিনুনি করে রাখি বলে চুলটা এরকমই পুরো মানে কোঁকড়ানো হয়ে গেছে। তো এই বলছে যে মানে যে স্টাইলটা মানে যে স্টেপ কাটটা করেছে ওটা নাকি মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, কিন্তু যদি সোজা চুল থাকতো তাহলে নাকি ভালো লাগতো আরও। তো যাই হোক, আমি বললাম আর কী করা যাবে, আমার তো এরকম ছিল না, তবে এখন এরকম ভীষণ মানে কার্ল হয়ে গেছে। যাই হোক, আর চুলতে কাটা চলছে। আর আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে বেশি কেটে দিলে। আর তোমার দাদাভাই কিন্তু বেশি বড় চুল পছন্দ করে না, ও বলে সবসময় বলে তুমি বেশি মানে এত বড় রেখেছো কেন, একটু কেটে দেবে চুল। ও বিভিন্ন ধরনের এখনকার দিনের যে চুল কাটা ওইগুলো বেশি পছন্দ করে। বাদ দাও, আমি কিন্তু একটু লম্বা চুলই পছন্দ করতাম আর করিও অবশ্যই, কিন্তু এখন কি বলো তো ভীষণ সমস্যা হচ্ছে নিজের, ভীষণ মানে চুল টুলতে বেঁকে যাচ্ছে ঠান্ডাতে, আর এতটাই মানে শুকোতেও দেরি হচ্ছে, আর এমনিতেও সমস্যা হচ্ছে ভীষণ। এই জন্য ভাবলাম না, চুলটা একটু কেটে তারপরে দেখি কী করা যায়। তো দেখো এই যে লাস্ট অবধি এইটাই করে রেখেছে। আর কাউকে আমি দোষ দেবো না, আমিই বলেছি, পছন্দ করেছি যে হ্যাঁ এটা স্টেপ কাটই করে দাও। তো দেখো একেবারে যেন মনে হচ্ছে একে ছোটো করে দিয়েছে। আমি এটা বলছিলাম, বলছে যে হ্যাঁ সবাই চুল কাটতে আসে আর শেষে আমাদেরকে এটাই বলে যায় যে তোমরা ছোটো করে দিয়েছো। আর চুলের যেহেতু মানে একটা মানে যেহেতু একটা কাট দিচ্ছে, তো সেভাবে ঠিকঠাক না হলে আমাকে বলছে যে না দিলে কিন্তু এভাবে ভালো লাগবে না, তার জন্য তোমাকে একটু মানে কেটেছে। তো আমাকে দেখাচ্ছিলো, আমি বললাম যে না আমার চুল কিন্তু অনেকটাই বড়ো ছিল, অনেকটাই কেটে দিয়েছো। তো আমি কিন্তু সেরকম কিছু বলিনি, কারণ আমি জানি চুল কাটতে আসলে এরকম একটু দেখালে আর একটু বাড়িয়ে কাটে সবাই, জানো তো। ওই হোম রেমেডি ইউজ করে কতটা চুল ভালো ছিল দেখেছো। আর এখন এতটাই ঠান্ডা লাগে যে আর ইউজ করতে পারি না, তো ওই ঠান্ডার কারণেই বলতে। আর এই দেখো আমার এতটা চুল কেটে দিয়েছে। তারপরে চলে এসেছিলাম এই যে বাড়িতে, আমার সেদিন তো সারাটা দিন এই চুল নিয়েই ছিলাম, চুলোচুলি করেই কাটিয়েছি, কারণ সারাক্ষণ চুলটা দেখছিলাম যে এতটা কেটে দিয়েছে, বাবা ভালো লাগবে তো আমাকে, কেমন একটা লাগছে যেন। যাই হোক চলো, চুল তো আবার ঠিক বড় হয়ে যাবে। আর আজকের ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে।